নমস্কার। আপনাদের যুবশক্তি প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেটে জারি করলো। এবার প্রত্যেক যুবক যুবতীরা বেকার ভাতার জন্য কারা যোগ্য হবেন, কারা যোগ্য হবেন না, যাদের নাম বাদ যাবে, এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো। এবং আপনাদের এই যুবশক্তি আবেদন এ মাস থেকেই শুরু হবে। কোন দিন থেকে আপনাদের শুরু হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো। কবে থেকে আপনারা টাকা পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা অবশ্যই পারলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখুন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে জয়েন করে নিন। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এখানে দেখুন, অক্টোবর মাসে রাজ্যে চালু হতে চলেছে বিজেপি সরকারের নতুন প্রকল্প যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক মুখে পূর্ববর্তী তৃণমূল সরকারের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে এসেছিল এবং রাজ্যে পালাবদলের পর সেই প্রকল্পই এবার বদল হয়েছে যুবশক্তি। কারা পাবেন এই যুবশক্তি সুবিধা? বাজেটে যুবশক্তি প্রকল্পে ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অনেকেরই মনে প্রশ্ন, আদৌ তরুণী বা যুবতীরা এই প্রকল্পের আওতায় আসবে কি না সে নিয়ে। সম্প্রতি এই বিষয়ে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর দত্ত বলেন, 21 থেকে 25 বছর বয়সী ছেলেদের জন্য এই যুবশক্তি প্রকল্প ইতিমধ্যে সরকারিভাবে আলোচনা করা হচ্ছে। কারা এই সুবিধা পাবে, কারা সুবিধা পাবেন না, এই নিয়ে যুবক যুবতীরা পাবেন কিনা তাও আলোচনা রয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে যুবতীরাও যুবশ্রী প্রকল্পের আওতায় পড়তেন, তাই এই ক্ষেত্রেও মহিলারা সুবিধা নিতে পারবেন বলে মনে করা হচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। প্রয়োজনীয় নির্দেশিকা এলে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন তা বোঝা যাবে। যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বাজেটে সরকার জানিয়েছে, যুবশক্তি ভরসা কার্ডে স্নাতক বেকাররা মাসে 3,000 টাকা এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন তারা পাবেন 2,000 টাকা করে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনা আওতায় আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, আবেদনকারী হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এছাড়া উপভোক্তার আধারের সঙ্গে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা নিচে তারা এই প্রকল্পের আওতায় আসবেন। এছাড়াও এই প্রকল্পের জন্য আবেদনকারী বয়স 21 থেকে 40 বছর মধ্যে হতে হবে। আবেদনকারী আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তা অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভরসা কর্মসূচি প্রকল্পের জন্য যুবশক্তি কার্ড পোর্টাল তৈরি হয়েছে। খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যুবশক্তি প্রকল্পের অক্টোবর মাস থেকে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনাদের এই আবেদন এই মাসে জুলাই মাসে 21 থেকে 22 তারিখের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে এবং এই টাকা সরাসরি আপনারা অক্টোবর মাস থেকে পাবেন। এবং আপনাদের মধ্যে যারা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স রয়েছে তারা সকলে পাবেন, কিন্তু আপনাদের মাসিক 1 লক্ষ টাকা যদি ইনকামের নিচে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রকল্প থেকে টাকা পাবেন। 1 লক্ষ টাকা বেশি হলে হবে না, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এবং পরবর্তীকালে আরও যুবশক্তি প্রকল্পটি নিয়ে আরও যদি গুরুত্বপূর্ণ আপডেট আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে রাখবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই জয়েন হয়ে যান, ওখান থেকে প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন।